রাধে রাধে বন্ধুগণ, আবার একটু নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছ আমার আজকে ঘুম থেকে লেট হয়ে গেছে উঠতে। এই কারণে লেট হয়েছে, রাত্রিতে দেরি করে ঘুমিয়েছিলাম। তোমরা দেখেইছিলে প্রায় 1টা বেজেই গেছিলো ঘুমোতে ঘুমোতে, আর 1টার পরেই ঘুমিয়েছিলাম, তাই উঠতে লেট হয়েছে। তারপরে ঘুম থেকে উঠে আমি ব্রাশ ট্রাশ করে নিই। ব্রাশ করার পরে একটু এক্সারসাইজ, মানে ছাদে তো যেতে পারলাম না, তাই রুমেই করে নিলাম। তারপরে আমি পড়তে বসে যাই, ওষুধ খাওয়ার পরে পড়তে বসে যাই। তারপরে আমি আমাদের তো 2টো রুম আছে, পাশের রুমে গিয়ে আমি পড়তে বসবো। তো এখন যেহেতু ঠান্ডা, তাই আমি নিচে একটা কিছু পেতে নিলাম বসার জন্য। তারপরে আমি পড়ার টেবিলটাকে নিয়ে আসলাম। তারপর ঘড়ি তারপরে বই নিয়ে আমি বসে গেছি। প্রথমে লাইফ সায়েন্স নিয়েই বসেছিলাম, কারণ শুরুটা আমি লাইফ সায়েন্স দিয়ে না করলে সত্যি আমার সারাদিনটা কেমন যেন হয়ে যায়, আমি বুঝতে পারি না কেন। শুরুটা আমি লাইফ সায়েন্স দিয়ে শুরু করি, কারণ তোমরা তো জানোই লাইফ সায়েন্সে 50 মার্ক নাম্বার থাকে, তাই আমি শুরুটা লাইফ সায়েন্স দিয়েই করি। আর তোমরা এক কাজ করে পড়তে বসার আগে গরম জল খেয়ে নেবে। প্রতিদিন গরম জল খেয়ে মানে তারপরে ব্রাশ করা উচিত। তো যদিও আমার কিছু কিছু দিন করি, সবসময় আমার মনে থাকে না। আর গরম জল সকালে খাওয়া খুব ভালো। আর আমি মধুও খাই, আগে খেতাম গরম জলের সঙ্গে মধু মিশিয়ে। তো কিছুদিন হচ্ছে আমার সেটা খাওয়া হচ্ছে না, মধুটাই শুধু খাই। কখনও সেটাও খেতে ভুলে যাই, ঠিক মনে থাকে না। যেদিন ঘুম থেকে একটু লেট হয় সেই দিনই এরকম হয়। আর যদি আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, তাহলে আমি আবার খেয়েই পড়তে বসি। কারণ খেয়ে দিয়ে পড়তে বসলে মানে ফ্রেশ থাকে আর কি, সব কিছু চুল টুল আছড়ে তারপরে পড়তে বসি। তারপরে দেখতেই পাচ্ছ কটা বেজে গেছে পড়তে পড়তে। লাইফ সায়েন্সের মানে ক্লাস টেনের যে রিভিশন দেওয়া হয়ে গেছে, কারণ আমাদের এগুলো আগে হয়ে গেছে। রিভিশন বারবার দিচ্ছি, এই কারণেই বারবার রিভিশন দিচ্ছি আমি। মানে আমাদের যখন পরীক্ষা নেই তখন আমার সব গুলিয়ে যায়, জানি না কেন পড়াগুলো কেমন যেন গণ্ডগোল হয়ে যায়। তো তাই আমি বারবার করে ওগুলোকেই রিভিশন দেওয়ার চেষ্টা করি, প্রতিদিন রিভিশনে রাখার চেষ্টা করছি। তো আমার একটা স্টাডি রুটিন আছে, সেটা আমি পরে তোমাদেরকে শেয়ার করব কোনো একদিন। তারপরে আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখন স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তারপরে স্নান টান করে এসে তারপরে আমি পুজোটা দিয়ে দিলাম, কারণ একাদশী ছিল তাই। আর একাদশীতে তো কোনো কিছু সেরকম আমরা খেতে নেই, সেটা তো জানোই। দেখতে দেখতে যেন ঘড়ির কাঁটাটা শুধু চলেই যায়, একটার পরে ডেটটাও পেরিয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে কিছু একটা তো এবার খেতে হবে, না হলে তো শরীর ঠিক থাকবে না, পড়াশোনাও করতে পারবো না। তাই ভাবলাম যে একটু সাবুদানা আর আলু পিসি মানে একটু ভাজা ভাজা করেছিল, সেটাই একটু খেলাম। তো ভালো লাগলো না, তারপরে দুধ খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর ভাবছি যে এবার অঙ্ক প্র্যাকটিস করে নেব, কারণ অঙ্কটাকেও রাখতে হবে। কারণ অঙ্ক যদি একদিন না করি না, পরের দিন সত্যিই মানে মন বসে না, আর ভালোও লাগে না পড়তে। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি সব সাবজেক্টগুলোকে একদিনই রাখার, কিন্তু সত্যিই পারছি না। আর তোমরা দেখতেই পেলে আমি চান করতে যাওয়ার আগে পর্যন্ত আমি একদম টানাই পড়েছিলাম, বসেছিলাম। তোমরা দেখতেই পেয়েছিলাম আমি কখন পড়তে বসেছিলাম, মানে টানা আর কি আমি 3 ঘন্টা পড়লাম। তো 3 ঘন্টা পড়ার পর তারপরে উঠে স্নান করতে গেছিলাম। স্নান করে এসে পুজো টুজো করে তারপরে কিছুটা খেয়ে আবার পড়তে বসে গেছি। আবার এই অঙ্ক নিয়ে বসলাম। তো অঙ্ক করছি হচ্ছে দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো মানে অতটাও ভালো লাগছে না, কিন্তু ভালো লাগা খারাপ লাগা তো কিছু যায় আসে না, করতে হবে, অঙ্ক করতে হবে। আর সত্যি অঙ্ককে যদি একবার ভালোবেসে ফেলা যায়, তাহলে সেটা আর কঠিন মনে হয় না, সেটাকে সোজাই মনে হয়। মানে ভালোবেসেই সব কিছুই করতে হয়। আমার অতটাও এখন কঠিন লাগে না, ভালোই লাগে। আজকে প্রজাতন্ত্র দিবস, তোমরা তো জানোই, তার জন্যই আওয়াজ কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, বলছিল যে অনুষ্ঠান হবে। তো দেখতে গেলে হতো, তো যাইনি, ঠিক আছে চলো, আর কতই বা যাবো, তোমরা চেষ্টা করবে মানে পুরো দিনটাকে ভাগ ভাগ করে নেওয়ার, মানে কোন সাবজেক্টে কতটা পড়বে, এভাবে ভাগ ভাগ করে নেবে, দেখবে মানে অনেকটাই সোজা হয়ে যাবে। আর যদি তোমরা না নাও না, তো বুঝতেই পারছো কেমন হতে পারে। আর 12টার আগে পর্যন্ত মানে সবসময় চেষ্টা করবে 12টার মধ্যেই স্নান করে নেওয়ার, 12টার আগেই। আর যদি একবারে স্নান করে পড়তে বসো তাহলে তো খুবই ভালো, কারণ যেহেতু শীতের সময়, তাই আমি পারছি না সকালে স্নান করতে। মানে সকালে স্নান করে বসলে কি হয় যে মানে এখানে ওখানে মানে ওই স্নান করতে গেলে একটা যে টাইম চলে যায়, সেটা আর কি মনে হয় না। একবার পড়তে বসলে না, একবার পড়া থেকে আবার যদি উঠে যায়,
তাহলে কেমন যেন পড়তে বসলে তখন আবার মানে একটু অন্যরকম লাগে। তো তাই সবসময় চেষ্টা করবে যে সকালেই স্নান টান করে তারপরে পড়তে বসতে। আমিও মানে মানে গরম পড়ে গেলে আমিও সেটাই করব, কারণ এখন শীতের সময় তো, কারণ ভয় করে একটুতেই যদি সর্দি কাশি হয়ে যায় তখন আবার পড়তে পারবো না, যা পড়তে পারি তখন সেটাও আর পড়তে পারবো না। তাই সেটা ভেবেই মাথাতে রেখে আমি আর কি করছি। তো আমি হচ্ছে আজকে প্র্যাকটিস করব, 20টার মতো করতে পারিনি, 15টার মতো প্র্যাকটিস করেছিলাম, খুব একটা বেশি পারিনি, 15টার মতোই করেছিলাম। আর তোমাদের পড়াশোনা কেমন চলছে তোমরা একটু জানিও। জানি না কেন আমার মাঝে মাঝে আর তোমাদের অঙ্ক কীভাবে প্র্যাকটিস করো আর কীভাবে না করো সেটাও একটু জানিও। আমরা তো মানুষ, জানাটা ভালো দরকার। খারাপ মিলে দুটোই তো আছে, তাই না? ভালো খারাপ তো সবসময় লেগেই থাকবে। তো ভালো খারাপ দুটোকে নিয়েই আমাদেরকে মানে পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে। পড়াশোনা কখনোই ছাড়া যাবে না, কারণ একবার পড়া ছেড়ে দিলে ঠিক আগের মতো পড়তে না অনেকটা টাইম লেগে যায়, সেটা আমি ভালো করেই জানি। আর তোমরাও জানো ভালো করে, যারা যারা পড়া ছেড়ে দাও তারপরে যখন পড়ো তখন। তো অঙ্কগুলিকে কেমন প্র্যাকটিস করবে বলো তো? তো মানে এইভাবে প্র্যাকটিস করবে, যেমন একটা পড়া মানে বারবার মুখস্থ করার পরে যেভাবে মুখস্থ করি আর কি, একটা পড়া যে বারবার মুখস্থ করি, তো সেইভাবেই মানে অঙ্কটাকে প্রথমে একবার পড়ে ভালো করে পড়ে নেবে। পড়ার পর তারপরে আবার না দেখে করার চেষ্টা করবে। দেখবে যে করতে পারছো কি পারছো না। আর যদি পেরে যাও তাহলে মনে করবে যে হ্যাঁ তুমি পারছো। আর যদি মনে করো যে তুমি পারছো না, তাহলে তোমাকে আরও একবার করা মানে আবার করতে হবে। কারণ আমিও যখন প্র্যাকটিস করি তখন তো তাই করি, একই রকমভাবেই করি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবেই বললাম তোমাদেরকে আমি যেভাবে প্র্যাকটিস করছি। দেখবে এইভাবে করবে, মানে অঙ্কটা একটু মোটামুটি ভালোই লাগবে, খারাপ কিছু লাগবে না। কারণ অঙ্কতে তো শুধু সূত্রগুলোই মনে রাখার থাকে। আর কীভাবে হয়, জাস্ট অঙ্কটাকে একবার বুঝে নিলে না সত্যিই পারা যায়। কারণ আমি একে খুব ভয় করতাম অঙ্কতে, ফালতু কথা বলে কোনো লাভ নেই, সত্যিই বলছি। প্রচুর ভয় করতাম অঙ্কতে, এত ভয় করতাম মানে বলে বোঝাতে পারবো না কাউকে। আর অঙ্কে এত নাম্বার পেয়েছিলাম মাধ্যমিকে যে ভেবেছিলাম যে একবার কোনো মনে করে শুধু মাধ্যমিকটা করে নিই, মাধ্যমিকটা বেরিয়ে গেলে আর অঙ্কর দিকে চোখ তুলেই তাকাবো না, এরকম ভেবেছিলাম। আর এইরকম মেন্টালিটিই ছিল আমার। আর কি বলবো, এখন এমন হয়েছে যে যে কোনো পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম দিতে গেলেই অঙ্ক, অঙ্ক তো লাগবেই মাস্ট। আমি ভাবছি তখন যদি ভালোভাবে করতাম তাহলে আজকে এই অবস্থাটা হতো না আর কি। তখন ভালোভাবে করিনি বলেই আজকে এই অবস্থা অঙ্কের। আর কি বলবো, চলো অঙ্ক করছি, এদিকে কিছু কিছু মনে রাখারও চেষ্টা করছি, পারছি না তখন দেখে নিচ্ছি আবার। কারণ যেহেতু আমাদের যখন ক্লাস করে এটা আর কি রিভিশন মানে রাফ খাতা, তো সেটাই দেখে দেখে করছিলাম। কারণ আমরা তো মানুষ, আমাদের একবারে তো সব কিছু হবে তা না, সেটা তো হবে না। কারণ আমরা তো অভ্যেসে পরিণত, যেটা অভ্যেস করবো সেটাই হবে। তো সেটাই দেখে দেখে করার চেষ্টা করছিলাম। আর তোমরা কীভাবে অঙ্ক করো এইভাবেই করো তো আমি যেভাবে করি, কারণ সবার তো আর এক হবে না, কারণ সবার পড়ার রুটিন এক না। কেউ একবার দেখলেই পুরোপুরি বলতে পারে, আর কেউ আবার হাজারবার দেখেই তাকে মনে রাখতে হয়। যেমন আমি একবার দেখলে আমার কোনো দিনই পড়া মুখস্থ থাকে না, আমাকে সেটাকে হাজারবার করে দেখতে হয়, হাজারবার, তবেই আমার গিয়ে মনে থাকে, নাহলে আমি ভুলে যাই। যেমন এখনও আমি লাইফ সায়েন্স মানে লাইফ সায়েন্সের মানে এতবার পড়ি না, তবুও গিয়ে কোথাও যেন ভুলে যাই। একটু যদি মানে ঘোরানো থাকে কোশ্চেন, যে হয় নয় না হ্যাঁ এরকম যদি কোনো কিছু একটা কোশ্চেন ঘোরানো থাকে না, মানে তখনই আমি আটকে যাই, তখনই কনফিউজে পড়ে যাই। তো এবার সেই দিকে সতর্ক থাকতে হবে। আর ভাবছি যে মাঝে মাঝে একটু মক টেস্টগুলোও দেবো অনলাইন থেকে, যেমন অনলাইন থেকে দেওয়া যায়, তো সেটাই ভেবেছি যে দেবো। কারণ একটা করে অধ্যায় মানে যেই করেই হোক মানে একদিন করে মানে দিতে হবে, কারণ একদিনে তো সবগুলো দেওয়া সম্ভব না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু বসে আছি, কিংবা একটু ঘুমোবো, তখন সেই টাইমটা দিয়ে নেব। আর তোমরাও সেটাকে চেষ্টা করবে যে ফাঁকা টাইমে দেওয়া, ফাঁকা টাইমে বলতে কি, যখন তোমরা ঘুমাচ্ছ কিংবা ঘুরতে যাচ্ছ কোথাও কিছু করছো, তখন একটু চেষ্টা করবে সেই মক টেস্টগুলো দেওয়ার। আর আমিও চেষ্টা করবো এরপর থেকে, তাহলে কি হবে, মানে এদিকে পড়বো প্লাস তো মক টেস্ট দেবো, মানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এদিক ওদিক করে কোনোরকম তো আমাদের মনে রাখা নিয়ে কথা, তাই না? কারণ আমাদেরকে মনে রাখতে হবে। আর কনসেপ্ট ক্লিয়ার থাকে, কিন্তু আমার যা অবস্থা, আমি তো কনসেপ্ট ক্লিয়ার থাকলেও ভুলে যাই, সত্যিই ভুলে যাই। যেটা সত্যি সেটাই, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই।
কারণ মিথ্যে কথা বলেই বা কী হবে, তাই না? মিথ্যে কথা বলে তো কিছু হবে না। আর আমি সবসময় স্যারদের কথা মেনে চলার চেষ্টা করি, কারণ স্যাররা যেভাবে মানে পড়তে বলে ঠিক সেইভাবেই আমি প্র্যাকটিস করছি। মানে আমাদেরকে তো বলেছিল যে 20টা করে প্র্যাকটিস করতে, কিন্তু সত্যি কথা বলতে 20টা করে প্র্যাকটিস হয়ে উঠছে না। আর দ্বিঘাত সমীকরণটা একটু টাফ লাগছে বলে 10টা করেই হচ্ছে। তো পরে থেকে ভাবছি যে একটু বেশি করে করতে হবে, কারণ আমাদের হাতে তো কিছু নেই, তাই না? আমাদের হাতে তো শুধু পরিশ্রমটাই থাকে। আমাদেরকে স্যার সেটাই বলে যে আমাদের হাতে তো পরিশ্রম থাকে, তাই না? পরিশ্রম ছাড়া তো কিছুই নেই, কারণ পরিশ্রম করলে তার ফল আমরা পাবোই। আর ফল তো আমরা নিজে নিজে পাবো না, তাই না? পরিশ্রম না করলে ফল কীভাবে পাবো? পরিশ্রম যদি আমরা নাই করি তো নিশ্চয়ই ফল পাবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখি যে এভাবেই আর কি এগোতে হবে। কী করবো বলো, কিছু তো করার নেই। আমি মাঝে মাঝে ভাবি যে কোথাও পালিয়ে যাব, তারপরে ভাবি যে পালিয়ে আবার কোথায় যাব? পালিয়ে গেলেও তো পালানোর জায়গা নেই। সেই তো ঘুরে ফিরে আমাকে পড়তেই হবে, আর অঙ্ক প্র্যাকটিসই করতে হবে, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সই পড়তে হবে। অবশেষে আমি যে কটা প্র্যাকটিস করার চেষ্টা করেছিলাম সে কটা ভালো না মনে হয়, তবে তো আসার পর থেকে তো শুরু হয়ে গেছে। 16টা করেছি, ভেবেছিলাম 10টা হয়েছে, তারপরে দেখছি একজন না তো 15, একজনকে তো 16টা নিয়ে হয়েছে। চলছেই, সেটা তো আছেই, প্র্যাকটিস কিন্তু করার আরেকজন পর যেন এই তারপরে আমরা এদিকে চলে গেছি। তারপরে সবাই নিজের নিজের ছাদে গিয়ে দেখছে বউ এসছে বলে, নতুন বউ। এবার আমরা যেখানে থাকি সেখানেই তো বলেইছিলাম, তোমরা তো জানো যে বিয়ে লেগেছে। তো নতুন বউকে দেখতে কার না ইচ্ছে করে বলো? সবারই তো ইচ্ছে করে নতুন বউকে দেখার। তাই আমরা দেখতে পাবো, তাও দৌড়ে চলে গেছি বউকে দেখার জন্য। আর বউকে দেখে এসে ফাইনালি তারপরে ভাবছি আর কি করে যায়, এবার ঘুমোতে হবে। চলো, টাটা সকলকেই।